আপনারা দেখছিলেন আসলে যে অ্যাম্বুলেন্স করে সেই রাহুল ভাই না রাহুল ভাই মৃত্যুবরণ করেছে দিনাজপুরের দ্বিতীয় আমরা এখন দেখতেছি যে সেই ছাত্ররা অ্যাম্বুলেন্সটাকে সুরক্ষিতভাবে নিয়ে যাচ্ছে। আসলে আমরা জেনেছিলাম একটু আগে যে অ্যাম্বুলেন্সটা নাকি পিছন দিক দিয়ে নিয়ে যাচ্ছিল, যাইতে দিচ্ছিল না। তবে ছাত্ররা এখানে ছাত্রদের বিপক্ষে আসলে কেউ যেতে পারবে না, ছাত্ররা আসলে সবসময় জয়ী। আপনারা দেখছিলেন আসলে ছাত্ররা কিভাবে আসলে তাদের সেই বন্ধুর লাশবাহী গাড়িটা আসলে নিয়ে যাচ্ছে এবং তারা আসলে নিয়ে যাচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এখন বর্তমানে যুক্ত রয়েছি আপনাদের সাথে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখন রাত্রিবেলা এখন ভাইয়ের সেই অ্যাম্বুলেন্সটি ক্রস করছে, সেই ভাইয়ের অ্যাম্বুলেন্স আমরা ক্রস করছে এবং দেখছেন যে আসলে সেই রাহুল ভাই চলে যাচ্ছে এবং তার বন্ধুরা দেখছে যে অনেক সময় আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না, বুঝতেছিলাম না আসলে বিস্তারিত কি অ্যাম্বুলেন্সে কেন ভিডিও করতে দিচ্ছিল না, আসলে কি হয়েছে। তবে আসলে আমরা জানি না আসলে কি কাহিনী হয়েছে, তবে সাথে কে যাচ্ছে আমরা বলতে পারবো না। চলে গেল সেই অ্যাম্বুলেন্সে। এখানে আমরা কথা বলবো ছাত্ররা একটু বিক্ষুব্ধ রয়েছে, আমরা বুঝতেছি না আসলে ছাত্ররা কেন বিক্ষুব্ধ রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ছাত্রদের সাথে। ছাত্ররা আসলে কেন বিক্ষুব্ধ হয়ে আছে, তারা কি বলতে আছে, আসলে সকল ছাত্ররা আসলে আবারও মেডিকেলের ভিতরে ঢুকতেছে এবং আসলে কি কারণ তাদের ক্ষুব্ধ হওয়ার, এবং তারা এখন রাগান্বিত ক্ষুব্ধ হচ্ছে। তারা আসলে কি কারণে আসলে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং ডক্টরের কারণে বাকি কিছু হচ্ছে নাকি এখানে আমরা একটু এখানে রাগান্বিত অবস্থায় রয়েছে। আসলে বুঝতেছি না কাহিনী। তুমি কেয়ারফুলি থেকে দূর থেকে করো। আসলে ভাই চলে গেল এবং সকালে মেডিকেলের দিকে আসছে, আমরা এই পর্যন্ত রইলাম। আর এখানে আসলে কি রাগান্বিত হচ্ছে, আসলে রাগারাগি হচ্ছে, বুঝতেছি না ছাত্ররা কি হয়েছে, এদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কিছু একটা হয়েছে, আসলে বুঝতে পারছি না। আসলে যদিও অনেক ভাই আসলে ক্যামেরা বন্ধ করতে বলছে, আবার ক্যামেরা চালু রাখতে বলছে, আসলে আমরা বিষয়টা আসলে ক্লিয়ার না। তবে দেখি সবাই আসলে পক্ষপাতিত্ব আসলে দেখতে পাচ্ছি, আসলে কোনো বিষয়টা আসলে প্রকৃত অর্থে বিষয়টা কি, তারা আসলে কি বোঝাতে চাচ্ছে এবং কি করছে। সেই রাহুল ভাইয়ের লাশ চলে গেল, আপনারা দেখলেন, আমরা দেখছি সেই রাহুল ভাই মৃত্যুবরণ করেছে। সেই রাহুল ভাইকে নিয়ে চলে গেল দিনাজপুরের দ্বিতীয় শহীদ এই আন্দোলনে, এই যে কোটা সংস্কার আন্দোলনে, এবং এই আন্দোলনে আসলে দিনাজপুরের দুজন আসলে মৃত্যুবরণ করেছে। আসলে এমনি তারা আসলে হয়তো বিষয়টা আলোচনা করছে, আমরা বুঝতেছি না আসলে। বাংলাদেশে ওকে এসপি ফোন দিয়ে বলছে আমাদের একবার স্টপ মাথা স্টপ করে এটা কেমন চলছে, এটা ইকবালের 100% বলছে, ইকবালের টাকা হলো আচ্ছা বাবা সবাই একবার কেউ পারেনি, তোমরা দেখাচ্ছ এটা তোমাদের বাবা এরকম কথা না বাবা, খুব খারাপ করছে বাবা। সবাই ঠিক আছে তো, পুলিশ ছিল বসাবে না, আমরা যখন জেরা পুলিশ